নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। আমেরিকার বিক্ষোভের মুখে মোহাম্মদ ইউনুস বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পরে এই প্রথম বাংলাদেশের নাগরিকদের বিক্ষোভের মুখে পড়লেন নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার আমেরিকার নিউ ইয়র্কের একটি হোটেলের বাইরে ওই বিক্ষোভ হয়। সেখানে বিক্ষোভকারীরা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার রুখতে ব্যর্থতার অভিযোগ তোলে, গো ব্যাক বলে স্লোগান দেয়। এমনকি আমেরিকায় বসবাসকারী ওই বাংলাদেশি নাগরিকরা চিৎকার করে বলতে থাকেন তারা মোহাম্মদ ইউনুসকে প্রেসিডেন্ট হিসেবে মানেন না। তাদের কাছে প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনাই। তারা দাবি করেন শেখ হাসিনা সরকারিভাবে ইস্তফা দেননি। এই বিক্ষোভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে বিক্ষোভ হয়েছে সেই হোটেলের রাষ্ট্রসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন মোহাম্মদ ইউনুস। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান জানান বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লক্ষ রোহিঙ্গাদের ব্যাপারে সতর্ক পদক্ষেপ করা জরুরি। দিল্লির কলেজের প্রাক্তনী হরিণী শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। দিল্লির হিন্দু কলেজের প্রাক্তনী এখন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদে বসলেন। মঙ্গলবার তিনি দেশের ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা দিশানায়াককে তাকে মনোনীত করেছেন। নতুন প্রধানমন্ত্রীর নাম হরিণী অমরাসুরিয়া। বয়স ৫৪ বছর। তিনি একজন শিক্ষাবিদ, লেখক, গবেষক, শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ন্যাশনাল পিপলস পাওয়ারের এনপিপি নেত্রী হরিণী হিন্দু কলেজ থেকে সোসিওলজিতে স্নাতক হন। ১২৫ বছরের দিল্লি ইউনিভার্সিটি কলেজের প্রাক্তনীরা নানা ক্ষেত্রে সফল হয়েছেন। কয়েকজন অভিনেতা, জাতীয় ক্রিকেটার, আমলা, রাজনৈতিক নেতা এবং ভারতের একজন প্রাক্তন প্রধান বিচারপতিও এই কলেজের প্রাক্তনী। কিন্তু এই প্রথম কোনো প্রাক্তনী কোনো দেশের রাষ্ট্রপ্রধান হলেন। হিন্দু কলেজের অধ্যক্ষ অঞ্জু শ্রীবাস্তব এই মুহূর্তটিকে কলেজের ইতিহাসের এক গর্বিত মাইল ফলক বলে মন্তব্য করেছেন। হিন্দু নাগরিকদের সুরক্ষার আশ্বাস বাংলাদেশের। বাংলাদেশের হিন্দুরা সে দেশেরই নাগরিক। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার নিউ ইয়র্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিক হোসেন। তিনি জানান বাংলাদেশের হিন্দুরা দেশের নাগরিক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বদ্ধপরিকর। তিনি দাবি করেন ভারতীয় গণমাধ্যমের একাংশ সংখ্যালঘুদের উপরে অত্যাচারের ব্যাপারে অতিরঞ্জন থেকে বিরত থাকলে ভালো হয়। ছাত্র জনতার আন্দোলনের জেরে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার করা হয়। তারপরে দেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু হিংসার ঘটনা ঘটেছে। সে সময় হিন্দুদের বাড়িঘরে ব্যাপক হামলার অভিযোগ উঠেছে। আজ এই পর্যন্তই। ফিরে আসবো আরো কিছু খবর নিয়ে। ধন্যবাদ।